হোয়াইট বল ক্রিকেটে দুটো বছর দারুণ কাটল ভারত দলের। টি-20 বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা উঁচিয়ে ধরেছে মেন ইন ব্লু। তবে টেস্টে কেন যেন কাঙ্ক্ষিত সাফল্য ধরা দিচ্ছে না। অনেকটা সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ আর বর্ডার গাভাস্কার ট্রফিতে হেরে ব্যাপক সমালোচিত হয় ইন্ডিয়া টেস্ট টিম। অফ ফর্ম আর ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনার তীরে বিদ্ধ হন রোহিত। সাদা পোশাকের নেতৃত্বে পরিবর্তনের কথা এমনিতেও ভাবছিল বিসিসিআই, তবে হুট করে হিটম্যানের অবসরের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় বোর্ড। ইংল্যান্ডের বিপক্ষে 20 জুন শুরু হতে যাওয়া 5 ম্যাচ টেস্ট সিরিজে বিরাট কোহলিকে অধিনায়ক করার প্রস্তাব দিতে চেয়েছিলেন নীতি নির্ধারকরা, কিন্তু সাবেক ক্যাপ্টেনও 5 ডে ক্যারিয়ারকে বিদায় জানানোর কথা ভাবছেন। তাই অ্যাওয়ে সিরিজে অধিনায়কত্বের আলোচনায় ভবিষ্যতের বিবেচনায় থাকা শুভমান গিল। দীর্ঘমেয়াদে নেতৃত্বের দৌড়ে এগিয়েছিলেন আসলে জসপ্রীত বুমরা, তবে লঙ্গার ফরম্যাট টিমের বর্তমান ভাইস ক্যাপ্টেন এই মুহূর্তে গুরুদায়িত্ব নিতে চান না। 3 ফরম্যাটেই টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণের মূল ভরসা বুমরার ওয়ার্কলোড ম্যানেজ করতে বাড়তি দায়িত্ব চাপিয়ে দিতে চায় না বিসিসিআইও। তাই এখন বোর্ডের টপ চয়েস শুভমান গিল। রোহিতের অবসর ঘোষণার পর থেকেই চারিদিকে নানা গুঞ্জন, কার কাঁধে উঠছে গুরুদায়িত্ব। সবার কৌতূহল মিটতে অবশ্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। শোনা যাচ্ছে নিউ টেস্ট ক্যাপ্টেনের নাম ইন্ডিয়া বোর্ড অ্যানাউন্স করবে 23 বা 24 মে। একই সময় ফাইনালাইজ করা হবে ইংল্যান্ড সফরের স্কোয়াডও। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম 2 চক্রে ফাইনালে উঠেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি ভারতীয়দের, আর তৃতীয় চক্রে ফাইনালের আগেই বিদায়। এবার নতুন উদ্যমে নতুন সাইকেলে পা রাখতে চায় জায়ান্টরা। এই ইংল্যান্ড সিরিজ দিয়েই শুরু হচ্ছে চ্যাম্পিয়নশিপের নিউ সাইকেলের জার্নি। তাই দায়িত্ব পেলে চ্যালেঞ্জটা বেশ বড় হবে গিলের জন্য। সবকিছু নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাদাভাবে বসেছেন শুভমান। তাদের চাহিদা জেনেছেন, নিজের প্রাথমিক পরিকল্পনাও জানিয়েছেন। এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে শিগগিরই বিপরীত চরিত্রের কোচ ক্যাপ্টেন জুটি দেখতে পাবেন ভারতীয় দর্শকরা। গৌতম গম্ভীর যতটা স্পষ্টভাষী, শুভমান গিল ঠিক ততটাই শান্ত স্বভাবের। মাকসুম আলম খান, সময় সংবাদ।